ইরানে ২ সপ্তাহ ধরে চলা বিক্ষোভ সহিংসতায় প্রায় ২,৪০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এক মানবাধিকার সংগঠন। এদিকে দেশটিতে ইন্টারনেট বন্ধ থাকায় এই সংখ্যা যাচাই করা সম্ভব হচ্ছে না বলছে মানবাধিকার সংগঠনগুলো। এছাড়া আটক করা অনেকেই বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলে শঙ্কা জানিয়েছে জাতিসংঘ। ইরানের ২ সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। অভিযানে প্রায় ২,০০০ মানুষের প্রাণহানির কথা স্বীকার করেছেন দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স দাবি করেছে, এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি। নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয় রয়েছে। তবে কতজন বিক্ষোভকারী এবং নিরাপত্তা সদস্য সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। এত মৃত্যুর পেছনে সন্ত্রাসীরা দায়ী বলে দাবি করেছেন ওই ইরানি কর্মকর্তা। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না। নিহতের সঠিক সংখ্যা বলা সম্ভব নয় বলেও মনে করছেন জাতিসংঘের মুখপাত্র জেরেমি লরেন্স। ইরানের সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে জনগণের ন্যায় ও সুবিচারের দাবি শোনা জরুরি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। একই সাথে আটক অনেক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেয়া হতে পারে বলেও শঙ্কা তার। এমনকি বুধবার থেকেই এই মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে বলে জানিয়েছে এক মানবাধিকার সংগঠন। এদিকে ইরানে কোনো ধরনের সামরিক অভিযান পরিচালনা করা হবে কিনা এ নিয়ে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দল। তবে মার্কিন যে কোনো পদক্ষেপ মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।